সিবি মেডিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2024 সালে হায়ার সেকেন্ডারি পাস করলে এবং যারা বিটেক পড়বে, তোমাদের মধ্যে অনেকেই জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিয়েছো এবং অনেকেই হয়তো তোমরা ভাবছো কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি ব্রাঞ্চে যে তোমাদের যাওয়ার ইচ্ছা আছে। তোমাদের ফার্স্ট ইয়ারটা কিন্তু কমন, আমি বলছি ফার্স্ট সেমটা কমন, সেকেন্ড সেমটাও কমন। এবার এই ফার্স্ট সেমেস্টারটা অ্যাকচুয়ালি আমাদের ইনস্টিটিউটে আমরা বেসিক্যালি আইটি কম্পিউটার সায়েন্সেরই স্পেশালাইজেশন আমরা। তো অন্যান্য ব্রাঞ্চেরও সেটা ফ্যাকাল্টি আলাদা আছে, আলাদা আলাদা ফ্যাকাল্টি আছেন এবং আমাদের ইনস্টিটিউটে অনলাইন টিউশন প্রোভাইড করা হয়। এবার অনেকেই আমাদেরকে বলে যে ফার্স্ট সেমটা থেকে হলে সুবিধা হয়। এবার ফার্স্ট সেমের ব্যাপারটা হচ্ছে সায়েন্স সাবজেক্টটা বেশি থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং, বেসিক ইঞ্জিনিয়ারিংয়ের ফান্ডামেন্টাল কিছু সাবজেক্ট থাকে। তো ফার্স্ট সেমটা সায়েন্স রিলেটেড। তো সেক্ষেত্রে তোমরা যদি মনে করো যে ফার্স্ট সেম টিউশনটা তোমাদের দরকার আছে, কেননা ফার্স্ট সেমটা খুব ইম্পর্টেন্ট সেম এবং যেহেতু ফার্স্ট সেমের পরীক্ষাটা অড সেমিস্টার হিসেবে হয়, এবারে হয়তো 2024 সালে পরীক্ষাটা ডিসেম্বর মাসে হওয়ার চান্স আছে যতদূর আমাদের মনে হচ্ছে। পরীক্ষা পেছোবে বলে মনে হয় না, তাও ইউনিভার্সিটি নোটিশ দেবে, সেটা তো আমরা জানতে পারবো। কিন্তু মুশকিলটা কি হবে, আমাদের যেহেতু সামনেই ফেস্টিভ্যাল সিজন আছে, অক্টোবর নভেম্বর মাসটা ফেস্টিভ্যাল সিজন, কলেজ ছুটি থাকে আমাদের, পড়ানোতেও আমাদের ছুটি থাকে, ইনস্টিটিউট ছুটি থাকে। তো সেক্ষেত্রে অনেকটা গ্যাপ তৈরি হয়। আর এমনিতেই কিছু স্টুডেন্ট কি আছে, তাদের কোনো কি বলবো, তারা ক্যাজুয়াল, কিছু কিছু স্টুডেন্ট তারা ওই কাউন্সিলিং কবে হবে, তারপরে রেজাল্ট কবে বেরোবে, কাউন্সিলিং তারপরে হবে, তারপরে কলেজে অ্যাডমিশন নেবে, তারপরে কলেজ শুরু হবে, তারপরে তারা বই নিয়ে বসবে। তো সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এতটা ইজি না ব্যাপারটা। এখানে আমাদের এখন ম্যাকআউট ইউনিভার্সিটিতে যারা তোমরা অ্যাডমিশন নেবে, আমি ম্যাকআউট ইউনিভার্সিটির কথাই বলছি, বিটেকের কথাই বলছি। তোমাদের এখন পরীক্ষা, যেটা ফাইনাল সেমের যে পরীক্ষাটা হয়, সেটা কিন্তু সিসিটিভি সার্ভিলেন্সে হয়। তো সেটা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন যদি তুমি না নিয়ে যাও, পরীক্ষার হলে তুমি কোনো অসৎ উপায় অবলম্বন করতে পারবে না। আর যদি তুমি সেটা চেষ্টা করো, ক্যামেরায় ধরা পড়ে যাবে, তোমার খাতা ক্যান্সেল হওয়ার কিন্তু খুব হাই চান্স থাকবে, ক্যান্সেল হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ডে 1 থেকে সিরিয়াস হতে হবে। তো অনেকেই আমাকে বলতো যে ফার্স্ট সেমেস্টার বা সেকেন্ড সেমেস্টারের টিউশন, সেকেন্ড সেমেস্টারে হয়তো তোমাদের একটা সি প্রোগ্রামিং থাকে, আইটি পেপার। তবে থার্ড সেম থেকে পুরোপুরি স্পেশালাইজেশন পেপার কম্পিউটার সায়েন্স আর আইটি ব্রাঞ্চ যদি হয় কেউ, তাহলে সেটা আমরা পড়াই। আর ফার্স্ট সেমে তোমরা যদি পড়া শুরু করতে চাও, এই সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, তার জন্য আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের মান্থলি ফিস সিস্টেমেই ক্লাস হয়, কোনো লামসাম টাকা এখানে চার্জ নেওয়া হয় না। অ্যাডমিশন ফিস আলাদা কিছু নেই। স্টার্টিংয়ে কি হয়, ফার্স্ট মান্থের যে ফিসটা সেটা অ্যাডভান্স দিতে হয়, তবে সেটা নট রিফান্ডেবল। আর এখানে আমাদের ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, কোনো অসুবিধা হয় না। স্ক্রিনে যা যা আমরা পড়াই সবই এখানে, নোটসপত্র সবই প্রোভাইড করা হয়। আর রিমোট এরিয়াতে যদি কেউ থাকে তাদের সুবিধা হবে। আর আমি বলবো কলেজ অ্যাডমিশন, কলেজ কবে খুলবে এই ভরসায় না থাকাই ভালো, কেননা সময়টা নষ্ট হবে। কেননা সিলেবাস আমরা সবাই জানি, তুমি নেট থেকে সিলেবাস দেখে নিতে পারবে। তো আমার মতে বলে বুদ্ধিমানের কাজ হবে তোমরা পড়া শুরু করে দাও। কোনো না কোনো টিচারের গাইডেন্স তোমরা যদি চাও তোমরা নিতে পারো। আর যদি মনে হয় আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে চাও, তাহলে স্ক্রলে ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।